15 দাগের একের অঙ্কটা কি বলেছে দেখা যাক। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? আমরা জানি গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এখানে গোলকের কি দিয়ে দিয়েছে? বাহুর দৈর্ঘ্য 2r একক। তাহলে কি লিখতে পারি? 15 এর একেরটা 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আয়তন কত হবে? 4/3 পাই আর কত? আর হচ্ছে 2r এর হোল কিউব। এত ঘন একক। 4/3 পাই, যেহেতু কোয়েশ্চেনে বাই দিয়ে উত্তর আছে তো বাই রাখবো, আর 2r কিউব হচ্ছে 8r কিউব। তাহলে এত ঘন একক 4/32 পাই আর কিউব বাই 3। তো অপশন এ। এটাই উত্তর। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। দুটি নিরেট গোলক, এই একটা গোলক এবং এই একটা গোলক, এদের আয়তনের অনুপাত হচ্ছে 1:8 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, তাহলে এদের ব্যাসার্ধ ধরা যাক। ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2। r1 একক এবং দুটি সেকেন্ডেরটা কি r2 একক। এখানে ইকুয়াল দেওয়ার দরকার নেই। তাহলে আমাকে বলে দিয়েছে r1 একক এবং r2 একক। আমাকে বলে দিয়েছে যে আয়তন অনুপাত 1:8। আমি লিখতে পারি শর্তানুসারে প্রথমটার আয়তন হচ্ছে 4/3 পাই r1 কিউব ইনটু দ্বিতীয়টার আয়তন 4/3 পাই r2 কিউব। এটা কত? 1:8। 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, বা r1 কিউব ইনটু r2 কিউব ইকুয়াল টু 1:8, বা r1 বাই r2 হোল কিউব ইকুয়াল টু 1/8, বা r1 বাই r2 হোল কিউব ইকুয়াল টু 1/2 হোল কিউব। উভয় পক্ষ যদি আমি ঘন করে পাই, কিউব করে পাই, মানে কিউব রুট, তাহলে এই কিউব কিউব কেটে যাবে। তাহলে r1 বাই r2 ইকুয়াল টু 1/2। অতএব নিরেট সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 4 পাই r1 স্কোয়ার ইস টু 4 পাই r2 স্কোয়ার।
এটা আমরা লিখতে পারি r1 বাই r2 এর হোল স্কোয়ার। r1 বাই r2 কত 1/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4। এটা হচ্ছে 1:2 অপশন 1:4 অপশন বি। এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। 3 নম্বর অঙ্কটা 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে। নিরেট অর্ধগোলক বলে দিয়েছে, তো অর্ধগোলক হচ্ছে এরকম চিত্র। অর্ধগোলকের নিরেট বলেছে, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 2πr²। এই নিচেরটা, আর এইটা একটা বৃত্ত, মানে এটা πr², তার মানে কি 3πr² হয় ফর্মুলা। অ্যান্সার হয় কি 3πr²। সেম ভাবে লিখতে পারি কি 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল লিখতে পারি 3π আর কত, আর হচ্ছে 7, হচ্ছে 7 ব্যাসার্ধ, এটা 7, তাহলে 7 সেমি, তাহলে 7 এর হোল স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে 3π 7 স্কোয়ার কত 49, তাহলে 3×9 27, 2 3 13 14 147 পাই বর্গ সেমি, অপশন সি। 4 নম্বর অঙ্কটায় আসা যাক। কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তনের অনুপাত কত হবে। তাহলে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে কি লিখতে পারি, ধরি ব্যাসার্ধ ধরে নেব, ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 ও r2। তাহলে আমাকে বের করতে বলেছে, আয়তন অনুপাত। তো আর কি দিয়ে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 16:9। তাহলে লিখতে পারি শর্তানুসারে 4πr1² বাই 4πr2²। দুটো মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে 16/9, বা 4π কেটে গেল, r1 বাই r2 এদের হোল স্কোয়ার। 16 কে আমি লিখতে পারি 4 এর হোল স্কোয়ার, আর 9 কে লিখতে পারি 3 এর হোল স্কোয়ার। তো বা r1 বাই r2 ইকুয়াল টু 4/3, এটাকে রেখে দিলাম। অতএব নিরেট গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে 4/3 পাই r1³ বাই 4/3 পাই r2³। আচ্ছা 4/3 পাই 4/3 পাই কেটে গেলে r1³ বাই r2³।
r1 বাই r2 এর হোল কিউব। r1 কত? r1 হচ্ছে 4 আর r2 হচ্ছে 3, মানে r1 বাই r2 মানে 4/3 হোল কিউব। 4 4 16, গুণ করি, 4 গুণ 4 গুণ 4, 3 গুণ 3 গুণ 3, 4 4 16, 4 16 64, আর 3 দেখে 3 9 27। তাহলে এটা লিখতে পারি 64:27, অপশন এ অ্যান্সার। এবার 5 নম্বর প্রশ্নটায় আসা যাক। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে? 5 নম্বর প্রশ্ন বলা আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, তাহলে গোলকের ব্যাসার্ধ দুটো কত? ধরি, যেটা দেওয়া নেই সেটা ধরি। ওই গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। শর্তানুসারে বলে দিয়েছে আমাকে বক্রতলের ক্ষেত্রফলটা, বক্রতলের ক্ষেত্রে 4πr², 3 গুণ আয়তনের সংখ্যমানের সমান। 3 গুণ আয়তন কত? 3 গুণ আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। 3 3 কেটে গেল, বা 4 পাই ও কেটে যাবে, r² ইকুয়াল টু আর কিউব। এবার যদি আমি উভয় পক্ষে r² দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে? উভয় পক্ষে r² দিয়ে ভাগ করে পাই, বা ধরে পাচ্ছি এটা কেটে গেলে 1, এটা কেটে গেলে r, বা r ইকুয়াল টু 1। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য এক একক, অপশন এ। বিয়ের দাগের প্রশ্নগুলো কি বলেছে দেখা যাক। বিয়ের দাগের প্রশ্নে বলা আছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো বিবৃতিটি সত্য না মিথ্যা যাচাই করি। সত্য মিথ্যা যাচাই করার জন্য প্রথমে আমি ধরে নেব, ধরি আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এবার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাসার্ধ হয় আর ইন্টু 2, মানে কত? 2 আর একক। তাহলে অতএব এখন আয়তন হবে 4/3 পাই আর এর জায়গায় 2r হোল কিউব এত ঘন একক। তাহলে লিখতে পারি এখানে 4/3 পাই, সেটা 8 আর কিউব, আর লিখতে পারি 8 ইন্টু 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে অতএব নিরেট গোলকের আয়তন কত হবে? তাহলে আয়তনের পরিবর্তন হবে
8 into 4/3 by r cube by 4/3 by r cube কত হবে 8 গুণ, তাহলে বলেছে দ্বিগুণ হবে, তাহলে অতএব বিবৃতিটি মিথ্যা। নেক্সট কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে বক্তব্যটি সত্য না মিথ্যা? তো দুটি অর্ধগোলক আমাকে বলে দিয়েছে ক্ষেত্রফল অনুপাত, তুমি একটা ধরে নেবো r1 একক, এটাকে ধরে নেবো r2 একক। সত্য মিথ্যার ক্ষেত্রে আমরা রাফে করে শুধু অ্যান্সার লিখে দিলেই নাম্বার পেয়ে যাবে, তো এত খাটার দরকার নেই। তো আমি একটা r1 একক ধরে নিচ্ছি, একটা r2 একক ধরে নিচ্ছি। তো বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তো শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার, এটা হচ্ছে 4/9, বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার বাই 4/9, বা r1 বাই r2 ইকুয়াল টু, এটা রুট ওভার হয়ে যাবে 2/3। তাহলে অতএব r1:r2 ইকুয়াল টু 2:3, বিবৃতিটি সত্য। আর সি এর দাগের শূন্যস্থান পূরণ বলেছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, তো অবশ্যই গোলক, গোলকের একটি মাত্রই তল থাকে, পুরোটাই বক্রতল, এটা হচ্ছে গোলক। অপশন কোয়েশ্চেন কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, আচ্ছা নিরেট অর্ধগোলক এরকম হবে, এরকম টাইপের হবে। নিরেট অর্ধগোলক এটা বক্রতল, এটা হচ্ছে সমতল, সমতলের সংখ্যা কটি? একটি সমতলের সংখ্যা। 3 নম্বর প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই r স্কোয়ার হবে। তাহলে অর্ধগোলকের বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক। তাহলে অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এটার জন্য এটা পাই আর স্কোয়ার এড হয়, আর এটার জন্য 2πr স্কোয়ার, তাহলে 3π আর এর জায়গায় 2r এর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে পাই আর স্কোয়ারকে আলাদা রাখবো, এখান থেকে 3π ইন্টু 4r স্কোয়ার, তো 3×4 = 12 পাই আর স্কোয়ার বর্গ একক। এই আনসার হবে কি 12।